আসসালামু আলাইকুম, নোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি বেলাল হোসেন। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাজেট একটু কম কিন্তু স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করতে চান, লেটেস্ট স্যামসাং ব্র্যান্ডের মোবাইল এবং মোটামুটি ভালো রেজুলেশন ও ভালো ক্যামেরা আছে এরকম একটা মোবাইল ব্যবহার করতে চান। আজকের ভিডিওটি লেটেস্ট স্যামসাং এর একটি মডেল A11 নিয়ে আজকে আমরা আনবক্সিং করব। A11 দেখুন, এখানে দেখতে পাচ্ছেন A11। চলুন শুরু করছি আজকের ভিডিওটি শুরুর আগে একটি কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মোবাইল এবং কম্পিউটারের বিভিন্ন প্রয়োজনীয় টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল আনবক্সিং এর আগে আমরা আউটলুকটা একটু দেখছি। দেখুন, স্যামসাং A11। এরপর দেখুন এখানে একটি ওয়ারেন্টি স্টিকার রয়েছে। এবার আমরা মোবাইলটি আনবক্সিং করব। দেখুন, প্রথমে একটি বক্স রয়েছে, হোয়াইট কালার একটি বক্স দেখতে পাচ্ছেন। ওপেন করে আমরা দেখছি এতে কি রয়েছে। দেখুন, বক্সের মধ্যে প্রথমে একটি পেপার পেলাম, সেটা হচ্ছে ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের যে নিয়মাবলী সেটা। এরপরে ওয়ারেন্টি কার্ড। এরপর দেখুন কুইক স্টার্ট গাইড, অর্থাৎ মোবাইলের ইউজার ম্যানুয়াল যেটা সেটা। এরপর রয়েছে এটা রিজিওনাল লক গাইড, এটা হচ্ছে আপনার কান্ট্রি লক যেটা সেটা। এই পেপারের মধ্যে লেখা থাকবে আপনার মোবাইলটি কোন কোন দেশের মধ্যে অ্যাক্টিভ করতে হবে। সেই দেশগুলোতে অ্যাক্টিভ না করলে অন্য কোনো দেশে আপনি যদি মোবাইলটি অন করেন তাহলে আপনার কান্ট্রি কোড চাইবে। সেজন্য এখানে যে দেশগুলো দেয়া রয়েছে এই দেশগুলোর মধ্যে যে কোনো একটিতে আপনার মোবাইলটি সিম কার্ড ইউজ করে কিছু সময় কথা বলতে হবে বা কিছু সময় ব্যবহার করতে হবে। তারপর আপনি যে কোনো দেশে নিয়ে এই মোবাইলটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে আপনাকে এই নির্দিষ্ট এই কয়েকটা দেশের মধ্যেই ফোনটা অন করতে হবে। এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইলটি স্যামসাং গ্যালাক্সি A11 ইনফিনিটি ও ডিসপ্লে। ইনফিনিটি ও ডিসপ্লে এটা কি আমি একটু পরে বিস্তারিত বলছি। এরপর দেখুন ট্রিপল ক্যামেরা। স্যামসাং এর মধ্যে এই বাজেটের মধ্যে অন্য কোনো মডেলে ট্রিপল ক্যামেরা নেই, সর্বোচ্চ ডাবল ক্যামেরা রয়েছে, কিন্তু ট্রিপল ক্যামেরা শুধুমাত্র এই A11 এ রয়েছে। কম বাজেটের মধ্যে অনেক ভালো মানের একটা মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A11। এরপর আমরা সাইডে রেখে দিচ্ছি। আর কি কি রয়েছে সেটা আমরা দেখছি। এরপর দেখুন একটি চার্জার রয়েছে, এরপর একটি ইউএসবি কেবল রয়েছে, দেখুন ইউএসবি টাইপ সি। এরপর আর কি রয়েছে দেখুন এয়ারপিস রয়েছে। স্যামসাং এর যে কোনো মডেলের মধ্যে এই ইয়ারফোনটা থাকে, যদিও ইয়ারফোনটা অনেক উন্নত নয়, নর্মাল একটি ইয়ারফোন। A11 এও এই ইয়ারফোনটি রয়েছে। দেখুন এখানে একটি পিন রয়েছে, এটা দিয়ে আমরা এসডি কার্ড স্লট বা সিম কার্ড স্লট ওপেন করতে পারি। এরপর আমরা মূল প্রসঙ্গে আসি, আমাদের মোবাইলের প্রসঙ্গ। চার্জার, ইয়ারফোন এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার আমরা দেখব মোবাইল। স্যামসাং গ্যালাক্সি A11 অনেক বড় একটি মোবাইল, 6.4 ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লে হচ্ছে ইনফিনিটি ও ডিসপ্লে। যে ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে স্যামসাং এর যে এস সিরিজ যে মোবাইলগুলো রয়েছে, যেমন S20, S20 প্লাস, S20 আলট্রা, S10, S10e, এই ধরনের যে মোবাইলগুলো রয়েছে এস সিরিজের মোবাইল, সেই মডেলগুলোতে এই ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ইনফিনিটি ও ডিসপ্লে। অনেক ভালো একটি ডিসপ্লে রয়েছে এই মোবাইলে এবং রয়েছে ফিঙ্গার স্ক্যান, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট যেটা আমরা সহজভাবে বুঝি। ফিঙ্গার স্ক্যান রয়েছে ব্যাক সাইডে। দেখুন মোবাইলটিতে রয়েছে তিনটি ক্যামেরা। প্রথম ক্যামেরাটি হচ্ছে ডেপথ ক্যামেরা, 2 মেগাপিক্সেলের। ডেপথ ক্যামেরার কাজ হচ্ছে মূল যে লক্ষ্যবস্তু সেটাকে স্পটলাইটের মধ্যে নিয়ে আসা এবং ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকে, অর্থাৎ এলোমেলো অগোছালো যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো থাকে বা গাছগাছালি যেটা থাকে, এটাকে এলোমেলো থেকে অনেকটা সুন্দর করে দেখায়। আপনি দেখবেন বাস্তবে যে জিনিসটা একটু অসুন্দর লাগছে, মোবাইলে ছবি তোলার পরে সেই জায়গাটাও অনেক সুন্দর লাগে। এটাই হচ্ছে ডেপথ ক্যামেরার কাজ। তারপর দেখুন মাঝখানে যে ক্যামেরাটা, এটা হচ্ছে মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল। এরপর আলট্রা ওয়াইড ক্যামেরা, নিচের যে ক্যামেরাটা এটা হচ্ছে 5 মেগাপিক্সেল। এরপর দেখুন পাশেই রয়েছে একটি ফ্ল্যাশ লাইট, অন্ধকারে ছবি তোলার জন্য আমাদেরকে যেটা সাহায্য করে সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। সেই ফ্ল্যাশ লাইটটাও অনেক ভালো একটি ফ্ল্যাশ লাইট। আমরা একটু পরে ক্যামেরা চেক করব। এবার জানবো ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে। 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং আপনারা সবাই জানেন স্যামসাং এর 8 মেগাপিক্সেল অন্যান্য চায়না মোবাইল বা যেসব আনঅফিসিয়াল মোবাইল সেগুলোর 16 মেগাপিক্সেলের চাইতেও বেশি ক্লিয়ার আসে স্যামসাং এর 8 মেগাপিক্সেলে। ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps স্পিডে এবং ভিডিও রেজুলেশনও বেশ ভালো। দেখুন অন্যান্য স্যামসাং মডেলের মতোই এই মডেলটিতেও রয়েছে একটি পাওয়ার বাটন বা লক আনলকের যে বাটন যেটা সেটা। এরপর দেখুন ভলিউম কম বেশি করার যে বাটন বা ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করার যে বাটন সেটা। এরপর দেখুন অপর পাশে রয়েছে সিম কার্ড বা এসডি কার্ড স্লট। আমাদের যে পিনটা দেয়া আছে সেই পিন আমরা এই ছিদ্রের মধ্যে প্রবেশ করালে স্লটটা বেরিয়ে আসবে। এরপর আমরা এসডি কার্ড বা সিম কার্ড ব্যবহার করতে পারবো। দেখুন স্যামসাং গ্যালাক্সি A11 পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। আপনারা হয়তো মোবাইলটা দেখে অনেকেই ভাবছেন এটা তো হোয়াইট কালার, অন্য কোনো কালার পাওয়া যাবে কিনা। তাদের জন্য বলছি স্যামসাং গ্যালাক্সি A11 চারটি কালারে পাওয়া যায়, ব্ল্যাক, ব্লু, রেড এবং হোয়াইট কালার। এই চারটি কালারে আপনি স্যামসাং গ্যালাক্সি A11 পাবেন। দেখুন অনেক বড় একটি ডিসপ্লে, 6.4 ইঞ্চি ডিসপ্লে। আপনাদের হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন মোবাইলটির বডি মেটাল নাকি প্লাস্টিক।
তাদের জন্য বলছি। এটা সম্পূর্ণ প্লাস্টিক বডি একটি মোবাইল। প্লাস্টিক বডি হওয়ার কারণে এত বড় একটি মোবাইল, 6.4 ইঞ্চি একটি মোবাইল, তারপরও ওজন মাত্র 177 গ্রাম। এরপর আপনারা যারা ভাবছেন টাচ কেমন কাজ করবে, দেখুন অনেক আলতোভাবে টাচ করাতেও আমাদের কাজ হয়ে যাচ্ছে। এরপর হয়তো আপনার জানতে ইচ্ছা করছে এই মোবাইলটিতে র্যাম এবং রম কত। স্যামসাং গ্যালাক্সি A11 দুই ধরনের র্যাম এবং রমে পাওয়া যাচ্ছে, 2GB র্যাম 32GB রম এবং আরেকটি হচ্ছে 3GB র্যাম 64GB রম। এরপর এটা হচ্ছে অক্টা কোর প্রসেসরের একটি মোবাইল, অনেক দ্রুত কাজ করবে। যেটা এত বড় ডিসপ্লে হওয়ার পর হয়তো আপনি ভাবছেন এটার চার্জ বেশি থাকবে কিনা। স্যামসাং গ্যালাক্সি A11 এর যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 4000 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনি বুঝতেই পারছেন এই ব্যাটারিটা অনেকক্ষণ লাস্টিং করবে এবং চার্জিং এর ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ মোবাইলের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জার দিয়ে আপনার মোবাইলটি অতি দ্রুত চার্জ হবে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময়। এখন আমরা ক্যামেরা টেস্ট করব। দেখুন আমি ক্যামেরা অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি খারাপ হচ্ছে না। 2020 এর মার্চে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এই মোবাইলটা বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবল না, বা এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়নি। বাংলাদেশে মোবাইল বিক্রয়ের বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A11 প্রাইস ধরা হয়েছে 14,000 টাকা। তবে অফিসিয়ালি স্যামসাং কর্তৃপক্ষ এখন পর্যন্ত এটাকে লঞ্চ করেনি, বা মার্কেটেও এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। স্যামসাং গ্যালাক্সি A11 এর প্রাইস সেম, সবকিছু কাছাকাছি রেখে বাংলাদেশে হয়তোবা লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি M11। পরবর্তী ভিডিও আমরা তৈরি করব M11 নিয়ে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।